আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম তখনই কিছু বকাটে ছেলে আমাকে দাওয়া করে, আর আমি এক বড় লোক বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ি। আরে মেয়েটা এখানে গিয়ে লুকায় গেছে, চল আর ধরা যাইবো না। বকাটে ছেলেগুলোর হাত থেকে বাঁচা গেল, এখন চলে যায়। এই মেয়ে দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে পাশের গ্রামে। তুমি কি আমাদের এই বাড়িতে কাজ করবে? হ্যাঁ আন্টি, আমি এই বাড়িতে কাজ করব। আচ্ছা তাহলে আজ থেকে ডিউটিতে জয়েন হয়ে যাও। বাবা আমি কাজ পেয়ে গেছি, এখন রাখি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি তো এই বাড়ির একজন মানুষ। দেন আমি আপনার গাড়ি ঠিক করে দেই। নেন, এখন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। আরে আপনি তো সব দিক দিয়ে এক্সপার্ট, আপনি করে না, এখন থেকে আমাকে তুমি তুমি করে বলতে হবে। আচ্ছা তোমাকেও আমার অনেক ভালো লেগে গেছে, কিন্তু আমাদের এইসব মা দূর থেকে দেখে ফেলে। আমরা সবাই ক্লাসের ভিতর বসে বসে ভূতের মুভি দেখতেছিলাম, তখনই ধাক্কা দিয়ে ম্যাম চলে আসে। আমরা তো ম্যামকে দেখে একেবারেই ভয় পেয়ে যাই। আরে ম্যাম, আমরা তো আপনাকে থেকে ভয় পেয়ে গেছি। এই তোরা ক্লাসের মধ্যে বসে বসে কি করতেছিস? আরে বাপরে ভূত! এই তোরা কি কখনো মানুষ হইবি না? ভূতের মুভি চালু করে রাইখা দিছিস। আমি তো অনেক ভয় পেয়ে গেছি। এই শুন, তোদের মধ্যে আজকে যে পড়া না পারবে ওরে মাইরা একেবারেই ভূত বানায় ফেলবো। এই রাহুল, তুই পড়া শিখছিস? আজকের জন্য আমি শেষ। এই সবাই রেডি হও, এখন রাহুল পড়া বলতে যাবে। এই যে রাহুল, নে সুন্দর করে পড়া বলবি। এই সবাই বোর্ডের দিকে তাকাও। আমি তো বোর্ডের মধ্যে গিয়ে ভূতের মুভি চালু করে দেই, আর যখনই ম্যাম বোর্ডের দিকে তাকাই তখন তো আমি বালু ছেলেদের মতো পড়ানো শুরু করে দেই। আরে বাপরে ভূত! আরে কি হয়েছে রে? তারপরে কি হয় সেটা দেখার আগে কাকাকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরে ম্যাম কিছু হয়েছে না? আমি তো লেখা দেখে বই পেয়ে গেছি। আরে আম্মু আব্বু দেখো আমার কি যেন হয়ে গেছে। আরে বলিস কি? দেখে তো কি হয়েছে তোর? আরে এসব তো সসের গন্ধ, এখানে সস ডালছিস কেন? হে বাবা, আমি তো তোমাকে বই দেখানোর জন্য এমনটা করছি। আরে বলিস কি? তুই তো দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছিস। দেখলে তো আমার ছেলের কি বুদ্ধি। আরে এখানে বুদ্ধির কি দেখলা? আম্মু আম্মু দেখো আমার পরীক্ষার প্রশ্নটা ভিজে গেছে। এই পরীক্ষার প্রশ্ন কি এমনিতেই ভিজে যায়? আরে পরীক্ষার প্রশ্ন ভিজলে কিছু হয় না। এই তুমি কিন্তু ছেলেটাকে কিছুই বলতেছ না, আরো রাই দিয়ে মাথায় তুলতেছো। হ্যাঁ রে, বৌমা যদি কিছু বলতো তাহলে ছেলেটা আর এমন হতো না। হ্যাঁ আম্মু, তুমি এটা ঠিক বলেছো, এখানে তোরও দোষ আছে। আরে সবাই দেখো, আজকে আমার বার্থডে, এটার জন্য আমি কেক নিয়ে আইছি। সবাই জুড়ে হাততালি দাও, আর এখান থেকে নিয়ে নিয়ে সবাই কেক খাও। এই ক্লাসের মধ্যে কি হইতেছে রে? ক্লাসের মধ্যে কিসের তো সিলাসিলি করতেছিস? এই মেয়ে, তুমি অফিসে আমার সাথে দেখা করো। জি স্যার, এখনই আসতেছি। এই মেয়ে, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুমি কি জানো না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান? আর কোনোদিন এমন করলে তোমাকে স্কুল থেকে বের করে দিব। এখন যাও এখান থেকে। স্যার আমাকে কতগুলো কথা শুনিয়ে দিছে। আরে দেওয়ালের মধ্যে এটা আবার কে লিখলো? আরে এইদিকে তাকা, আজকে সবাই মিলে তোর বার্থডে পালন করব। বন্ধুর জন্য এমনটি করতে পেরে সবাই খুশি। আমিও খুশি হব যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই সবাই শুনো, কালকে তোমাদের পরীক্ষায় এটা আসবে। আমার পিছনে এই স্টিকার দেখে সবাই ফোন বের করে, কিন্তু ওরা তো জানে না এটা আমার মোবাইল ধরার টেকনিক। আমরা তো বুঝতেই পারি নাই স্যার কিভাবে মোবাইলগুলো নিয়ে গেল। এই শুন, তোরা যদি কথা দিতে পারিস কালকে থেকে ফোন আনবি না, তাহলে তোরা ফোনগুলো পেয়ে যাবি। এই সাদিয়া শোন, এটা হচ্ছে আমাদের স্কুলের সবথেকে ডেঞ্জারাস টিচার। হ্যাঁ রে, ঠিক বলেছিস। দেখলি না আমাদের ফোনগুলো কিভাবে নিয়ে গেল? এই শুন, তোরা যখন ক্লাস করবি, স্যার একটু দাঁড়ান, আপনার একটা চিঠি আইছে। এই দাঁড়ান, এটা কিসের চিঠি? আপনার ক্লাসে যেন কেউ নকল না করে এজন্য হেড স্যার পাঠাইছে। আরে শুনেন, আমার ক্লাসে আগেও নকল হইছে না, এখনো হবে না। আচ্ছা থামেন, আমি চলে যাই। এই রাহুল, তোর কি পরীক্ষার মধ্যে কোনো মনোযোগ আছে? তোর খাতাগুলো এভাবে সরিয়ে রাখছিস কেন? এই তাড়াতাড়ি চল, আজকে আমরা পুরো মাঠ একেবারে গরম করে ফেলবো। এই সবাই স্কুল থেকে বের হয়ে যাও, আজকে থেকে স্কুল বন্ধ। নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে এই ইমোজিটি দিয়ে যাও।